আসসালামু আলাইকুম ওয়া আশা করি তোমরা সবাই ভালো আছো। লাভি পাঞ্জাব পিটিসের নতুন একটি ক্লাসে তোমাদের স্বাগতম। পঞ্চম শ্রেণীর বন্ধুরা, আজকে আমি আলোচনা করব তোমাদের বাংলাদেশ ও বিশ্ব পরিচয় বইয়ের অর্ধবার্ষিক পরীক্ষার জন্য একটি নমুনা প্রশ্ন। চলো নমুনা প্রশ্নটি দেখা যাক। প্রথমে আছে সঠিক উত্তরটি উত্তরপত্রে লেখো। 10টি থাকবে, তোমাদের 10টির উত্তর লিখতে হবে। ক নাম্বার, নিচের কোনটি পরিবেশের জন্য ক্ষতিকর একটি জীবাশ্ম জ্বালানি? তাপ শক্তি, সৌরশক্তি, প্রাকৃতিক গ্যাস, বায়ু প্রবাহ। খ, জলবায়ু পরিবর্তনের কারণে পৃথিবীর তাপমাত্রার কি ধরনের পরিবর্তন হচ্ছে? দূরত্ব বাড়ছে, কমে যাচ্ছে, একই রকম রয়েছে, ধীরে ধীরে বাড়ছে। খ, একই কাজ বারবার করার প্রবণতা নিচের কোন ধরনের শিশুর প্রধান বৈশিষ্ট্য? শারীরিক সমস্যাগত, অটিস্টিক, বুদ্ধি সমস্যাগ্রস্ত, শ্রবণ সমস্যাগত। খ, সাঁওতালদের প্রধান ধর্মীয় ও সামাজিক উৎসব কোনটি? সাকরান, সোহরাইন, কারাম, ওয়ানগালা। অবিভক্ত বাংলার প্রথম নির্বাচিত প্রধানমন্ত্রী কে ছিলেন? শেরে বাংলা একে ফজলুল হক, মাওলানা আব্দুল হামিদ খান ভাসানী, হোসেন শহীদ সোহরাওয়ার্দী, শেখ মুজিবুর রহমান। মুক্তিযুদ্ধ পরিচালনার জন্য সমগ্র বাংলাদেশকে কয়টি সেক্টরে ভাগ করা হয়েছিল? 9টি, 10টি, 11টি, 12টি। 1971 সালে কোন তারিখে প্রথম বাংলাদেশের সরকারকে শপথ গ্রহণ অনুষ্ঠিত হয়? 26শে মার্চ, 10ই এপ্রিল, 17ই এপ্রিল, 16ই ডিসেম্বর। প্রাচীন বাংলা মুসলিম সুলতানদের রাজধানী কোথায় ছিল? মহাস্থানগড়, ময়নামতি, উড়েশ্বর, বটেশ্বরী, সোনারগাঁ। মালদ্বীপের মানুষের প্রধান ধর্মীয় উৎসব কোনটি? ঈদ, দুর্গাপূজা, বড়দিন, বুদ্ধ পূর্ণিমা। সার্কসের প্রতিষ্ঠানকালে সদস্য দেশ কয়টি ছিল? 6টি, 7টি, 8টি, 9টি। 2 নম্বর আছে সঠিক শব্দ বসিয়ে শূন্যস্থান পূরণ করো। প্লাস্টিকের অনিয়মিত ব্যবহার আমাদের ড্যাশ দূষিত করে? খ, সমতা ভিত্তিক শিখন পরিবেশে সবাই একে অপরের সুবিধা ড্যাশ কথা চিন্তা করে। খ, খাসি জনগোষ্ঠীর সমাজ ব্যবস্থা মূলত ড্যাশ। ঘ, লালবাগ কেল্লার প্রথম নাম ছিল ড্যাশ কেল্লা। ওআইসি এর একটি প্রধান কাজ হচ্ছে ড্যাশ নির্মূল করা। 3 নাম্বার আছে সত্য হলে স এবং মিথ্যে হলে মি লেখো। ক, তাপমাত্রা বৃদ্ধির ফলে বিশ্বজুড়ে জলবায়ুর পরিবর্তন ঘটে। খ, বিদ্যালয়ে সবাই মিলেমিশে কাজ করলে শিক্ষার্থীরা আত্মবিশ্বাসী হয়ে ওঠে। ঘ, জনগোষ্ঠীর মানুষেরা জীবন ধারণের জন্য জুম চাষ করে। ঘ, অপারেশন জ্যাকফ্রুট একটি বিমান বাহিনীর বিশেষ অভিযান ছিল। কিরিবাত হলো ভাত ও চিংড়ি দিয়ে তৈরি একটি বিখ্যাত শ্রীলঙ্কার খাবার। 4 নাম্বার আছে বাম পাশের শব্দের সাথে ডান পাশের শব্দে মিল করো। বাম পাশের সাথে ডান পাশের শব্দের সাথে মিল করতে হবে। মাওলানা ভাসানী, উড়েশ্বর, বটেশ্বর, ভুটানের ভাষা, ওআইসি, দৃষ্টি প্রতিবন্ধকতা। ডান পাশে আছে নরসিংদী জেলা, মুসলিম দেশগুলোর স্বার্থ রক্ষা, মজলুম জনতা, জঙ্গা, দেখতে অসুবিধা হয়, শুনতে অসুবিধা হয়। 5 নাম্বার আছে সংক্ষিপ্ত উত্তর বলল। 12টি থেকে যে কোনো 10টির উত্তর তোমাদের দিতে হবে। ক, আবহাওয়া জলবায়ুর মধ্যে দুটি প্রধান পার্থক্য লেখো। খ, জলবায়ু পরিবর্তনের মানব সৃষ্ট দুইটি প্রধান কারণ উল্লেখ করো। খ, অটিস্টিক শিশুর দুইটি প্রধান বৈশিষ্ট্য লেখো। ঘ, ওরা জনগোষ্ঠীর দুইটি ঐতিহাসিকবাহী খাবার ও পোশাকের নাম লেখো। শেরে বাংলা একে ফজলুল হককে কেন ঋণ সালিসি বোর্ড গঠন করেছিলেন? মাওলানা আব্দুল হামিদ খানকে কেন ভাসানী উপাধি দেওয়া হয়েছিল? স্বাধীন বাংলাদেশের মুক্তিবাহিনী কাদের সমন্বয়ে গঠিত হয়েছিল? মুক্তিযোদ্ধাদের বীরত্বসূচক দুইটি রাষ্ট্র খেতাবের নাম লেখো। ইউরিয়া বটেশ্বরী প্রাপ্ত 3টি নিদর্শনের নাম লেখো। নিয়ম, পানাপনগর কিভাবে প্রাচীন আমলে একটি বিখ্যাত বাণিজ্য কেন্দ্রে পরিণত হয়েছিল? বাংলাদেশের ভূখণ্ডের সাথে সরাসরি সংযুক্ত প্রতিবেশী দেশগুলোর নাম লেখো। সার্কস
গঠনের যে কোনো দুটি প্রধান বৈশিষ্ট্য লেখো। এরপরে আছে 6 নম্বর আছে যোগ্যতা ভিত্তিক ও বর্ণনামূলক প্রশ্ন। জলবায়ু পরিবর্তন রোধে তোমার করণীয় লেখো এবং পরিবেশ সংরক্ষণে আমরা কিভাবে ভূমিকা রাখতে পারি তা আলোচনা করো। শ্রবণ ও বাক সমস্যাগ্রস্ত সহপাঠীকে তুমি কিভাবে সহযোগিতা করবে তা বুঝিয়ে লেখো। বাংলাদেশের সাঁওতাল ও ক্ষুদ্র নৃগোষ্ঠী সাংস্কৃতিক বৈশিষ্ট্য বর্ণনা করো। ইতিহাসে স্মরণীয় নেতাদের জীবনী থেকে কি কি আদর্শ গ্রহণ করতে পারো তা নিজের ভাষায় বর্ণনা করো। বাংলাদেশের মুক্তিযোদ্ধাদের সাধারণ মানুষের অবদান কেমন ছিল তা মূল্যায়ন করো। ঐতিহাসিক স্থান ও নিদর্শন সংরক্ষণ করা প্রয়োজন কেন? ঐতিহাসিক স্থান সংরক্ষণে তোমার করণীয় কি কি? আমরা সকলে কিভাবে বিশ্বে পরিবারের সদস্য। আন্তর্জাতিক সংস্থাগুলো আমাদের জীবনমান উন্নয়ন কিভাবে ভূমিকা রাখতে পারে তা ব্যাখ্যা করো। দক্ষিণ এশিয়ার সাংস্কৃতিক বৈশিষ্ট্যের উপর একটি সংক্ষিপ্ত বিবরণ দাও। পঞ্চম শ্রেণীর বন্ধুরা, এই ছিল আমাদের নমুনা প্রশ্ন। তোমাদের ভালো লাগলে একটি লাইক, কমেন্ট, শেয়ার করো। সবাই ভালো থেকো, সুস্থ থেকো। আল্লাহ হাফেজ।